নমস্কার। এটি হচ্ছে টেরাকোটা বনসাই পট। এই ভিডিওটিতে আমি দেখাচ্ছি পটের মধ্যে কিভাবে ধনিয়া চাষ করবেন। এখানে যে মিশ্রিত মাটি বা মিক্স সয়েল ব্যবহার করছি তা হচ্ছে 50 ভাগ সাধারণ মাটি, 25 ভাগ কম্পোস্ট। এই কম্পোস্টের পরিবর্তে আপনারা গোবর সার ব্যবহার করতে পারেন এবং 25 ভাগ কাঠগুঁড়ি। এই কাঠগুঁড়ির পরিবর্তে ধানের কুঁড়ো বা কোকোপিট ব্যবহার করা যায়। এগুলি হচ্ছে ধনিয়া বীজ বা ধনিয়া সিড। এই বীজগুলিকে 24 ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম। এখন গোটা গোটাই মাটিতে ছড়িয়ে দিচ্ছি। সিডগুলিকে ভেঙে ভেঙেও ছড়ানো যায়। এরপর থেকে নিয়মিত জল দিয়ে যেতে হবে। 20 দিন পর চারা বেরোতে শুরু করেছে। আরও 7 দিন পর, এখন থেকে 10 দিন অন্তর বা 10 দিন পর পর পাতলা করে সরিষা খৈল ভিজে জল দিয়ে যেতে হবে। আরও 5 দিন পর। এখন দেখুন, শুরু থেকে 40 দিন পর এখন থেকে ধনিয়া পাতা তোলা শুরু। প্রথম দিকে কয়েকবার চারার ঘনত্ব কমানোর জন্য কিছু কিছু চারা তুলে নিতে হবে। আরও 10 দিন পর এবারও কিছু কিছু চারা তুলে নিচ্ছি। আরও 5 দিন পর এবারেও কিছু কিছু চারা তুলে নিচ্ছি।
আরও 10 দিন পর এখন থেকে পাতা কেটে কেটে নেওয়া শুরু করছি। এইভাবে পাতা কেটে নেওয়া, যদি কম পরিমাণ পাতা লাগে বাড়িতে, তাহলে প্রায় প্রতিদিন 2-4টা করে পাতা এখান থেকে কেটে নেওয়া যেতে পারে। আরও 30 দিন পর এখন দেখছেন ফুলের কুঁড়ি এসে গেছে। এখনও কিন্তু পাতা তুলে নিচ্ছি। এটা হচ্ছে সরিষা খৈল ভিজে জল। এইভাবে পাতলা করে সরিষা খৈল ভিজে জল 10 দিন অন্তর দিয়ে যেতে হবে। যদিও এই কথাটা আমি পূর্বেই একবার বলেছি, আবার বললাম। যদি মনে হয় এতেও গাছের গ্রোথ ঠিকমতো হচ্ছে না, তাহলে আপনারা ওই 1/4 চামচ পরিমাণ, মানে 1 চামচের 4 ভাগের 1 ভাগ করে ইউরিয়া বা নাইট্রোজেন জাতীয় রাসায়নিক সার এই খৈল ভিজে জলের সঙ্গে মিশিয়ে দিতে পারেন। আরও কয়েকদিন পর এখন দেখুন ফুল ফুটতে শুরু করেছে। এরপর আস্তে আস্তে ধনিয়া ধরতে শুরু করবে। এরপর ধনিয়া ধরে গেলে আপনারা বুঝতে পারেন, বেশ কিছুদিন পর যখন খয়েরি রং ধারণ করবে, তখন ধনিয়া গাছগুলিকে কেটে ধনিয়াগুলিকে শুকিয়ে, খুব ভালোভাবে শুকিয়ে তুলে নিলে সেগুলো আবার রান্নার কাজে ব্যবহার করা যাবে।